এক ইহুদি হরিণ জঙ্গল থেকে ধরে বেঁধে রেখেছে গাছের গোড়ায়। একদিন, দুদিন, 3 দিন খানা দেয় না। ওই পথ দিয়া রহমতের নবী হেঁটে যায়। নবীকে দেখা মাত্র হরিণী সালাম দিয়া দিল। হরিণী সালাম দিতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ যদি তৌফিক দেন, কুদরতের ক্ষমতা দেন তো সম্ভব। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? একমাত্র আল্লাহ। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারেনি। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। একটা মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি তৌফিক দেন কুদরতের ক্ষমতায় পারেনি। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আজকে এই আল্লাহর কুদরতের উপরে ঈমান ও আস্থা না থাকার কারণে আমার দেশে অনেক টুপিওয়ালা নামদারি আলেমরা আল্লাহওয়ালা ওলিয়া উলিয়াদের কারামত পছন্দ করে না। হরিণী পয়গম্বরের সালাম দিয়ে দিলেন, মায়ার নবীর সাথে কথা বলা শুরু করলেন। রহমতের নবী আমার জিজ্ঞাসা করে, হরিণী তুমি এখানে কতদিন? এতদিন কেন? কে আনলো? কয় ইহুদি আমাকে বেঁধে রেখেছেন। আমার জঙ্গলে কিছু বাচ্চা আছে, ক্ষুধার্ত, মা মা বলে চিৎকার দেয়, খানা পায় না। নবী আপনার কাছে একটু সময় চাই, আমাকে জবাই দিয়া খেয়ে ফেলবে সেটা ভিন্ন, তবে আমাকে এভাবে কষ্ট দেয় আমি সইতে পারি না। জঙ্গলে কিছু আমার বাচ্চা, আপনি যদি একটু অনুমতি দেন আমি জঙ্গলে গিয়া বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া চলে আসবো। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, ইহুদির থেকে অনুমতি নিয়ে তো ছাড়তে হবে, তো না পারি না। রহমতের নবী ইহুদির বাড়িতে ঢুকছেন। ইহুদি দেখা বলে, কে তুমি? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি ব্যাপার? যেই দুশমন মুহাম্মদের কথা শুনি সেই মুহাম্মদ তুমি নাকি? বলে হ্যাঁ, সেই মুহাম্মদ আমি। সেই মুহাম্মদ, মোবাইল বন্ধ, সেই মুহাম্মদ কি? আমি। তুমি আমার বাড়ির দরওয়াজায়, তোমাকে তো পেয়ে আমার সহজ হয়ে গেল, তোমাকে খুঁজেও পাওয়া যায় না। কিন্তু নবী তো কোনো দুশ্মনী মন নিয়ে যান নাই, ভালো চিন্তায় নবী গেলেন। ইহুদি বলে, কেন আসছো? নবী বলে, ওই গাছের গোড়ায় একটা হরিণী বেঁধে রাখছেন আপনি? বলে হ্যাঁ। বলে একটু যদি সময় দেন ওই হরিণীটাকে ছেড়ে দিবেন, জঙ্গলে গিয়া বাচ্চাকে দুগ্ধ পান করায়া চলে আসবে। চলে আসবে, এটা কেমন কথা? হরিণ, পশু পাখি এগুলো কি মানুষের কথা মানে বুঝে? রহমতের নবী বললেন, ও ইহুদি ভাই, আমি জিম্মাদারি নিলাম, হরিণীটা আমার হাতে ছেড়ে দেন। সময়ের মধ্যে যদি হরিণী ফিরে না আসে, যেই অস্ত্রটা হরিণীর গলায় লাগাইতেন ওইটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিয়ে। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী আমার। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি বলল, একটা সুযোগ আমি পেলাম। ওই হরিণী মানুষের কথা মানবে না, এটাই বাস্তব। অতএব যেহেতু মানবে না, সে ফিরে আসবে না, ছুরিটা তোমার গলায় চালানো আমার সুযোগ হয়ে গেল। কিন্তু আমার নবীকে আল্লাহ
হেফাজতের চাদর দিয়ে রাখছেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। ইহুদি ছুরিটা হাতের মধ্যে নিয়া হরিণীর কাছে হাজির, রশিটা খুলিয়া রহমতের নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। মায়ার নবী হরিণীর রশিটা হাতের মধ্যে নিয়া নবী হরিণীরে বলছে, হরিণী জলদি করে যাও, সময়ের মধ্যে চলে আসবা। যদি তুমি আসতে একটু দেরি করো, ও ইহুদির হাতে ছুরি দেখছনি, ওই ছুরিটা তোমার গলায় লাগার আগে আমি মুহাম্মদের গলায় ছুরি লাগায় দিবে। হরিণীকে নবী বলে দিলেন। হরিণী দৌড় দিয়া জঙ্গলের ভেতরে চলে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখেছেন মাআরিফে মাসনবীর ভেতরে। জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জংলায় চলে গেল, গিয়ে একটা আওয়াজ দিছে, ও সন্তানেরা কোথায়, তাড়াতাড়ি চলে আসো। মায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বাচ্চাগুলো দৌড়ায়, মায়ের কিনারায় হাজির। বাচ্চাগুলো ডেকে বলে, মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা? মা মা বলে জঙ্গলে ঘুরলাম আর তালাশ করলাম, তোমাকে পেলাম না। ক্ষুধার তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি, খানা নাই। মা ডেকে বলে, তাড়াতাড়ি দুগ্ধ পান করার থাকলে পান কর, একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমার রহমতের নবী জিম্মেদার হয়ে দাঁড়ায়ছেন, যদি দেরি হয়ে যায় ইহুদির ছুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে। ও মা, মুহাম্মদকে বলে যারে দেখলে কলিজা ঠান্ডা হয়, ক্ষুধা নিবারণ হয়। এই কথা শুই না বাচ্চাগুলো একটা চিৎকার দিয়া বলে, রে মা, যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি, ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা এক ফোঁটা দুধ পান করব না, চলো তাকে একটা নজর দেখতে চাই। এইবার বাচ্চারা দুগ্ধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য। জঙ্গলের হরিণীও দৌড়ায়, টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির। মাথা নত করে যেন কি যেন বলতেছে। ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে। ইহুদি ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহর সন্তান, ওই বাচ্চাগুলো আর হরিণী কি বলে? এইবার নবী বলেন, তুমি বুঝবা না, হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে, আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে। আসার পথে দেরি হইয়া গেল নাকি, এই জন্য ক্ষমা চেয়েছে। ইহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ও বান্দা, আব্দুল্লাহর সন্তান, তোমার বিরুদ্ধে কত কথাই যে শুনছি, আসলে তোমার আদর্শ এত সুন্দর, তোমার কথায় তোমার প্রেমে একটা
অবুঝ জংলার প্রাণী যদি পাগল হয়, আর আমি একজন আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তোমাকে যদি চিনতে না পারি, আমার কপাল বড় খারাপ। আমাকে তুমি মাফ করে দাও, কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবী ইহুদির হাত ধরে আল্লাহর মোহব্বতের চাপ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী অন্য প্রাণীদের জন্য রহমত। আমার নবী যেমন মুসলমান মুমিনদের জন্য রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়াতেও যেমন রহমত, কবর জগতেও রহমত, হাসরের ময়দানেও আমার নবী রহমত। আমার নবী একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মায়ার নবী আমার হুজরায় বসে দেখি একদিন গুনগুন করে কান্না করতেছেন। আমি নবীকে প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলেন, না আয়েশা, কোনো বেয়াদবি হয় নাই। তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেল। বলে কেমন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের হুঙ্কার শুরু হয়ে যাবে। এমন ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্নায় বেকারার হয়ে যাবেন। একদিকে সূর্যের গরমের তাপ, অপরদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ পাকও সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আওয়াজের উপরে এমন অবস্থা হবে, আল্লাহর কুদরতের আওয়াজ। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন, উম্মতেরাও বেকারার হয়ে চিৎকার দিতে থাকবেন। দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন, ও নবী একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আদম নবী বলবেন, আমাকে নিয়ে আমি চিন্তিত, তোমাদের চিন্তা করার সময় নাই, চলে যাও। এইবার ঈসা নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে যাবেন, একই জবাব। ঈসা নবী বলবেন, ও উম্মতেরা, কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না। সব নবীরা বেকারার হয়ে কান্না শুরু করবেন। একজনের কাছে যদি যাও, তোমাদের নিস্তার আছে, সুযোগ আছে। ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর কাছে যাও। নবীজি বলেন, ও আয়েশা, উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত? মায়ার নবী বলেন, আয়েশা, আল্লাহ পাকের দরবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, আমি একবারও বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি শুধু কান্না করব, ও দয়ার মালিক, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলোকে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আমি আপনাকে আজ খুশি করিয়া দিব। আল্লাহ পাক বলবেন, নবী আপনি বাছাই করিয়া এই কোটি উম্মতের মাঝে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান।
নবীজি বাছাই করে করে উম্মতগুলো নিয়ে যাবে, নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো লাখো কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা রেখা থাকে চিনা কঠিন না সহজ? বলে সহজ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মতগুলো যারা থাকবেন, যারা 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করছেন, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে বাছাই করে করে আমার হাতে নিয়ে আসবো, হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নিজ হাতে এক পেয়ালা করে পানি পান করাবো। আমার উম্মতের একবার যারা পানি পান করবে আর পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, তবে ভয়, এমন একটা সময় আসবে হঠাৎ করে দেখবো আমার উম্মতের মাঝখানে পর্দা ফালানো হয়েছে। নবী বলেন, আমি প্রশ্ন করব, ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত তো এখনো পর্দার ওই পাশে লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবেন, হে মায়ার নবী, এই উম্মতগুলো আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার তরিকার বিরোধিতা করত, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজেও নামাজ পড়তো না, অন্যের নামাজও পছন্দ করতো না, নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না, নিজেও হালাল খাইতো না, কেউ খাইতে গেলে তাও পছন্দ করতো না, নিজেও আল্লাহর জিকির করতো না, যারা করতো তাদেরও পছন্দ করতো না। এরা আপনার উম্মতের মধ্যে শামিল না, আপনার অনুসরণ অনুকরণ করে নাই, বিরোধিতা করেছে। মায়ার নবী বলবেন, সোহকান সোহকা লিমান গায়্যারা মিন বাদি, আরে যারা আমার দ্বীনের পরিবর্তন ঘটাইছো, তোমরা আমার থেকে ভেগে যাও, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না। নবী এই কথা বলে কাঁদলেন। হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সূর্যের গরম মাথায় লাগবে, এমন অবস্থা হবে হাসরের মাঠ। ওই সময় যদি নবী বলে ফেলেন ভেগে যাও, আল্লাহ না করুন সেই ডাকটা যদি আমার কপালে লেগে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। জাহান্নামীদের হালাত এত ভয়ঙ্কর হবে, ধানের চিটার মতো সব উড়তে থাকবে, উড়তে থাকবে, উড়িয়া সব জাহান্নামের গেইটে গিয়া পড়বে। কুদরতের আওয়াজ আসতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে হাতে পায়ে শিকল লাগাইয়া বাঁধো, এরা আমার নাফরমান গোলাম। আল্লাহর ফেরেশতারা অর্ডার পাইয়া জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এরে আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও, নবীজির আদর্শ না পালন করা পর্যন্ত কামিয়াবি হবে না। ও আল্লাহর বান্দারা, অনেকে ধোঁকায় পড়ে আছে। কেউ মনে করে নবীর তরিকা মানলে বুঝি কঠিন হয়ে যাবে, সমাজে চলা কঠিন, ব্যবসা কঠিন। না রে বাবা, না। নবীর আদর্শের মতো সুন্দর আর সহজ আদর্শ কোথাও নাই। আজকে তাকাইয়া দেখো, ও যুবক, তোমার মতো কত আল্লাহর গোলাম জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া আজকে দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই,
মানুষ আমারে কত সম্মান করে, চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি দেখতেছি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক নারীদেরকে দিয়া হাসরের ময়দানে প্রথম জান্নাতের দরজা খুলবেন। জান্নাতের ফেরেশতারা বলবে, ও নারী, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাও। এরে আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো আদর্শের সন্তান আসছে, চাই দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, সব মায়ের অবদানের কারণে। অতএব আপনারাও তৈরি হয়ে যান, তওবা করেন। জীবনে স্বামীর মাল নষ্ট করবেন না, জীবনে সন্তানকে বেলাইনে চালাবেন না, জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলবেন না, বেপরদায় চলবেন না। ও যুবকেরা, তওবা করে নাও। মরিয়া গেলেও নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকা মানিয়ে চলবা। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। অন্তর পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। জেনারেল লাইনে পড়ছেন, হুজুর টুজুর না, পরে হুজুর হইছে। বহু ডিসি, বহু এসপি, বহু প্রফেসর, বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার চাকরির চেয়ারে বসে এক টাকাও হারাম জীবনে খায় নাই, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ এদেরকে দাঁড় করায় পাশের বেঈমানের বলবে, এই বেঈমান, তোর লাইনের মানুষটা পারলো, তুই কেন পারলি না? জান্নাত পাওয়া অনেক অনেক সহজ, আবার অনেক অনেক কঠিন। হায় হায়,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে আল্লাহ বলেছেন, মুমিন তো সবাই মুসলমান, আবার কেন বললেন মুসলমান হইয়া মর? এ কথার ব্যাখ্যা হলো জীবনটাকে গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র বানাইয়া মর, আমি আল্লাহ তোকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। গুনাহ থেকে জীবনটাকে পবিত্র বানাবেন কেমনে? জীবনটা দুইটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ পিছনে চলে গেছে আর একটা ভাগ সামনে আছে। পিছনে গুনাহ কইরাই ফেলাইছে, সামনে গুনাহ হতেও পারে, বাঁচার চেষ্টা করা যাবে। পিছে যেগুলো করছেন এগুলোর থেকে পবিত্র কেমনে হবেন? পেছনে যত অপরাধ করেছেন, আমার আল্লাহ কত দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়া মায়ার কেউ নাই। দুইজন মানুষকে পাইছিলাম বেশি দয়াময়, একজন আব্বা আর একজন আম্মা, কিন্তু এই সোনার বাংলায় তাকায় দেখলাম তারাও স্বার্থপর। বহু মা বাবা সন্তানেরে জবাই করেছে, বহু সন্তান মা বাবারে জবাই করেছে। এ ঘটনা কি ইন্ডিয়া নাম দেশে অভাব আসেনি? আল্লাহ হেদায়াত দান করেন। আমার আল্লাহ নিঃস্বার্থ দয়ার মালিক। আল্লাহটা খাইয়া যেই পরিমাণ গাদ্দারি করি, আল্লাহ তো পারতেন আমগো ঘুমের ভিতরে মেরে ফেলতে, কিন্তু মহামারী করোনার মতো কঠিন গজব গেল, এরপরও আল্লাহ আমগো মারেন নাই। আল্লাহ ধাক্কা দিয়া কয় সোজা হ, নজর কইরা দেখ জমিনটারে আমি ধ্বংস করতে 1 মিনিট লাগবে না। বহু আল্লাহর বান্দারা নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি আছে, টুপি আছে, হালালও খান, কিন্তু সন্তানের লাইনে রাখেন নাই। কিয়ামতের ময়দানে বহু তাহাজ্জুদওয়ালারাও জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। হায় হায়, পেছনের গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কেমনে? আল্লাহ কয় বান্দা তোর গুনাহ করতে করতে একটা পাহাড় বানাইছো, পাহাড়টা বানাইতে তোর সময় লাগছে 80 বছর। রাতারাতি গুনার পাহাড় হয় নাই। প্রথমে বান্দা তুমি গুনাহ করা শুরু করেছো, করতে 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 এক সময় তোমার বয়স বেড়ে গেছে, 80 বছর হয়ে গেল, গুনার পাহাড়ও হয়ে গেল। বিশাল বড় এক লবণের পাহাড়। কিসের পাহাড়? যদি বলি লবণের পাহাড়টাকে তুমি এখান থেকে কর্মচারীরা কেটে কেটে 10 কিলোমিটার দূরে সরায় দাও, মাস বছর চলে যাবে, এরপরও পারবে না। আল্লাহ কয় আমার কাছে কৌশল আছে, এই লবণের পাহাড় 10 কিলোমিটার সরাইতে 1 সেকেন্ড লাগবে না। আমি সমুদ্রের পানিরে যদি একটু ধাক্কা দিয়ে দেই, ও বান্দা তোমার গুনার পাহাড় গড়তে লাগছে 80 বছর, আর আমি মাওলা তোমার গুনার পাহাড়টাকে নিশ্চিহ্ন করতে সময় 1 সেকেন্ডও লাগবে না। রহমতের পানি দিয়া যদি একটু বাড়ি দেই, তোমার আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। পেছনের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য একটা মেডিসিন লাগবে। সামনে যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন, গুনাহ করব না নিয়ত করলাম, তারপরও হতে পারে শয়তান তো পেছনে আছে।
ওই গুনাহ থেকে যেন বাঁচতে পারি সেই জন্য আর একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের জন্য একটা মেডিসিন, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য আর একটা মেডিসিন। দুইটা মেডিসিন অর্জন করতে পারলে জীবন হবে পবিত্র। মরার আগে জান্নাতের ছবি দেইখা কবরে যাবে। মরার আগে ফেরেশতা দিয়ে আল্লাহ জান্নাত দেখাই দিবে, যেই এখনই তোর জন্য এই জান্নাত রেডি, মরার পরে জান্নাতের সাথে তোর একটা লাইন হয়ে যাবে। পেছনের গুনাহ থেকে পবিত্রতা অর্জনের যে মেডিসিন লাগবে, মেডিসিনের নাম হলো ইস্তেগফার, তওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ না হয় এজন্য আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। দোনোটা মেডিসিন আপনার অর্জন করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ঠিকানা হলো ওলিয়া উলিয়াদের সোহবত। আল্লাহর কসম, এই দুনিয়াতে বর্তমানে যারা বলবে ওলিয়া উলিয়া লাগে না, ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতেল। তাদেরকে যারা বাতেল বলবে না তারাও বাতেল। কসম খায়া বলছি, কোনো সন্দেহ করলেও লাভ নেই। কসম খায়া সন্দেহের দরজা আটকায় দিছি। যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, এরা বুখারী শরীফ মানে না, এরা হক না বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কিয়ামতের আগে আর নবী পাবো না, আবু বকরকে পাবো না, ওমর পাবো না, সাহাবায়ে কেরাম পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম আবু হানিফাকে আর পাবো না। এই জমিনে কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে আমরা আগাইতে চাইলে আমগো পথ দেখাবেন একমাত্র শুধুমাত্র উলামায়ে আহলে হক, ওলি আউলিয়া আহলুল্লাহ। উলামায়ে আহলে হক, এই শব্দটা বাড়ায় বলবে ওলামায়ে, কারণ একদল এখন বড় বাহিনী আছে ওলামাদের মধ্যে আহলে বাতিল। খুব সাবধান, সতর্ক, চিনা উপায় নাই। কারণ সিটিগোলার স্বর্ণের কালার যেমন এক, ভণ্ড মাওলানার হকপন্থীদের লেবাস পোশাক এক। সাবধান। তবে তাকওয়ার উপরে যারা মজবুত হয়ে চলবে আল্লাহ তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দান করেন দুনিয়াতে। ওই পাওয়ার দিয়া বান্দা হকের উপরে মজবুত হইয়া থাকে, কেউ তারে ডাইনে বামে নিতে পারে না। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান। এই পাওয়ারের নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, মুজাহাদা করবে, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান হলো আল্লাহর দেওয়া একটা নূরের আলো। তাকওয়ার উপরে যারা চলবে, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। ভয়ের ব্যাখ্যা কি? এই আজীবন মনে রাখবেন, তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না, বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি তাসবিহ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই জন্য একটা স্লোগান অন্তরে সবসময় রাখবেন, যুবকরাও রাখবা। আজকে থেকে এই স্লোগানটা বেশি বেশি অন্তরে রাখবা, জবানে রাখবা, জিকির করবা এই স্লোগানের। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। জীবনের এই একটা ওয়াজ কামে লাগা, জিন্দেগি সফল হয়ে যাবে। নেক আমল করতে পারি আর না পারি, কি করব না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। একজনে খুব তাহাজ্জুদ পড়ে,
হ্যাঁ, একজনে খুব জিকির করে, গলা ভেঙে গেছে, কেমনে ভাঙছে, বুঝেন না জিকির করি তো। চোখ লাল, কি ব্যাপার, রাতে ঘুমান না, না তাহাজ্জুদ পড়ি তো। রসুল বলেন যারা আমলকে প্রকাশ করে কিয়ামতের দিন কানে ধইরা আল্লাহ বেইজ্জতির সাথে আদালতে ডাকবেন। তুই আমল করছো মানুষের জন্য না আল্লাহর জন্য? এই তাহাজ্জুদ তো আল্লাহ পর্যন্ত যাবে না, কারণ এরা মানুষকে শুনায়, মানুষকে দেখায়। অনেকে বলে না, চিনেন না আমারে, আমি তো পীর সাহেবের দরবারে 40 বছরের মুরিদ। তোমার আর পরিচয় নাই, তোমার আব্বা আম্মা নাই, তুমি আসমান থেকে বইরে গেছো। তোমার আমল দিয়া পরিচয় দিতে হবে কেন? জানেন না আমি 3 চিল্লার সাথে, তুমি চিল্লা দিছো, এটা একটা আমল, এটা মানুষের শুনাইতে হবে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ওই বলছি না জান্নাত পাওয়া অনেক সহজ, অনেক কঠিন, অনেক কঠিন, আবার অনেক সহজ। তো খাঁটি মুসলমান হইয়া মরতে হলে সহজ কথা, গুনাহমুক্ত হতে হবে। পিছনের জীবন থেকে গুনাহ থেকে পাক হওয়ার মেডিসিন তওবা, ইস্তেগফার। সামনে যেন গুনাহ না হয় সেজন্য আরেক মেডিসিন লাগবে, নাম তাকওয়া। দোনোটা মেডিসিন অর্জন করার একমাত্র ঠিকানা ওলি আউলিয়াদের সোহবত। আউলিয়ার কথা আছে কোরআন শরীফে, ওলি শব্দ দিয়া গুণগান বলা আছে বুখারী শরীফে। এই জন্য বলছি যারা আউলিয়া মানে না, কোরআন মানে না, যারা ওলি আউলিয়া মানে না, তারা বুখারী শরীফ মানে না। আবার চাপাবাজি করে বুখারী ছাড়া কিছু বুঝে না। আল্লাহ হেদায়াত দান করুন। আবার একদল পণ্ডিত, মূর্খ পণ্ডিত, এরা বলে মা বাবা বড় পীর, আবার পীর ধরব কেন? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ও যুবক, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এতক্ষণ যে আমি আপনাদের বুঝাইতে চাইলাম বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য, এতক্ষণ আলোচনায় কি বুঝছেন? বড় হুজুর হওয়া লাগবে। বিনা হিসাবে জান্নাত পেতে হলে বিশাল বড় মাওলানা হতে হবে, মুফতি হতে হবে। এতক্ষণ আলোচনার মূল ফলাফল, বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য হতে হবে গুনাহমুক্ত জীবন। গুনাহমুক্ত জীবনটা স্কুলে পড়লেও কি সম্ভব না? ডাক্তারি পড়লেও কি সম্ভব না? ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? কয়দিন বাহাদুরি করবা? তোমার মতো যুবক জমিনের মধ্যে দেখো চাকরি করে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? এই পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ যত গুণগান গাইলাম, এগুলো সব গুণগানের পেছনে আপনাদের অবদান। একটা সন্তান ভালো হবে মায়ের কারণে। এজন্যই তো মা বোনদের ইজ্জত আল্লাহ বাড়ায় দিছেন। এরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। বেঈমান ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া।
যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করে বলল আনা রব্বুকুমুল আলা, ফেরাউন নিজেরে খোদা দাবি করলো, শুধুই খোদা না, বলল আমি সব থেকে বড় খোদা। এত বড় বেঈমানের ঘরে আল্লাহ তাআলা হেদায়েতের ফুল ফুটায় দিলেন তার আপন স্ত্রী আসিয়ার দ্বারা। ওই আসিয়া এতটাই জান্নাতি হয়ে গেলেন, নবী বলেন হাসরের মাঠে জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এই আসিয়া ফেরাউনের ঘরে থাইকা আমার আল্লাহকে ভুলে না। অথচ আপনি যদি পর্দা রক্ষা করে চলেন, নামাজ পড়েন, আপনার স্বামী আপনাকে বাধা দিবে না। বরং বহু বেনামাজি স্বামী স্ত্রী নামাজ পড়লে খুশি, কয় আমি জাহান্নামী হইছি কিন্তু আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা ভালো। এরে আম্মা জান, যেই ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার চাপায় দিল, একদিন আসিয়া একটা চিরুনি হাতে নিয়ে দাঁড়ানো, হঠাৎ চিরুনি পড়ে গেল। আসিয়ার জবান থেকে অনিচ্ছা আমার আল্লাহর নাম বের হয়ে গেল। ফেরাউন যে সিফায় দাঁড়ায় রয়েছে, আসিয়া টের পায় নাই। ফেরাউন শুনে লাইছে, আসিয়া তুমি কার নাম নিলা? আসিয়া মনে মনে কয়, যেহেতু প্রকাশ হয়েই গেছে আর গোপন রেখে লাভ নাই। বলে আমার মালিকের নাম। তোমার মালিক কে? কয় মুসা নবীর যিনি মালিক সে আমারও মালিক। বলো কি? বলে এটাই কথা। বলে আমি না মিশরের খোদা। আসিয়া বলে তুমি মিশরের খোদা হতে পারো, তবে আমার খোদা না, আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আসিয়া সর্বনাশ, এই কথা মিশরবাসী জানলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আর বলবা না বলে এই জবানে আর বন্ধ হবে না। আমি আমার মালিকের মোহাব্বত অন্তরে জমা করে নিলাম, আর সারা হবে না। ফেরাউন বলে না আমাকে খোদা বলতেই হবে। বলে জীবন যাবে বলবো না, কল্লা দিতে পারি, ঈমান দিতে পারি না। ফেরাউন বলে না যদি জোরে না বলো, আমার কানের গোড়ায় মুখটা লাগা, আস্তে আমারে খোদা বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তোমারে মিশরওয়ালারা ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন মালিকের গোলাম, ওই মালিকের ফাঁকি দেওয়া যাবে না। আসতে বলতেও পারবো না। ফেরাউন এবার রেডি হয়ে গেল, আসিয়ারে ফাঁসির মঞ্চে দিবে, শূলবিদ্ধ করবে। আসিয়া কয় ভয় দেখাইও না, জীবনে একবার মরতে হবে, তবে আল্লাহকে নিয়েই মরব। শাহাদাতের তামান্না নিয়ে যাব। ফেরাউন ঘোষণা করলো আসিয়াকে শূলবিদ্ধ করা হবে। খানা বন্ধ, থাকার জায়গা ভালো না, অত্যাচার শুরু হয়ে গেল। আসিয়াকে শুলির মঞ্চ রেডি করে যখন নিবে, তাকায়া কান্দে, দেখে মুসা নবী হেঁটে যায়। ও মুসা, জানুনি আমার হালাত? কয় জানি। বলে আমার এখন বিদায় বেলা, আমার একটু খবর দেও, আমার আল্লাহ আমার উপরে খুশি নাকি বেজার? মুসা নবী ডাক দিয়া কয় আসিয়া, রব্বুল আলামিন তোমার উপরে খুশি আছে। আসিয়া হাত উঁচু করে খোলা আসমানের দিকে তাকায় কান্দে। قال رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون। ও আল্লাহ, দুনিয়ার এক রাষ্ট্র ক্ষমতার মালিক, এত টাকা এত বাড়ি গাড়ি, কিন্তু ওর ঘরের স্ত্রী হইয়া আজ আমার থাকার জায়গা নাই, আমার খানা না।